দেখো বন্ধু, মানে 5 বছর রাখলাম তারকেশ্বর, কোনদিন পয়সাতে টিকিট কাটতে নেই, এবার টিকিট কাটতে হচ্ছে পয়সা দিয়ে। এটা নতুন হ্যাঁ। কিভাবে কিভাবে আমরা আজকে 100 কিলোমিটার হেঁটে আসছি এই দেখতে? হ্যাঁ হ্যাঁ, এই যে এরা পুলিশ, এরা পুলিশ। রাজ্যে সনাতনী সরকার ক্ষমতায় আসার পর প্রথম শ্রাবণী মেলা হুগলির তারকেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। এই প্রথমবার জলযাত্রীদের জন্য এলাহি ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত 9 মে শপথ নিয়ে তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের সহযোগিতায় শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মন্দির পর্যন্ত প্রত্যেক কিলোমিটারে তৈরি হয়েছে সহায়তা শিবির। সেখানে থাকছে বিশ্রাম নেওয়ার সুযোগ, রয়েছে জল, শৌচাগার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। জলযাত্রীদের সুবিধা অসুবিধার ওপর নজর রাখতে ও ভিড় নিয়ন্ত্রণে গোটা রাস্তা ও মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। আর এসব থেকে মাথার ক্যারা পোকা নড়ে উঠেছে তোষণ রাজনীতির থালার ভাত খাওয়া দুই ভাই তৃণমূল ও সিপিএমের। শ্রাবণী মেলাকে কালিমালিপ্ত করতে তারকনাথের মাথায় জল ঢালতে রাজ্য সরকার টাকা নিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে তারা। এমনকি যে সিপিএম এর সঙ্গে ধর্মকর্মের কোনো সম্পর্ক নেই, তাদেরও এ ব্যাপারে উদ্বেগের শেষ নেই। তৃণমূল জামানায় গর্তে ঢুকে থাকা সেই সব জোকেদের মুখে অবশেষে নুন ছেটালেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত কয়েক দশকের প্রথা মেনে ভিআইপি লাইনে জল ঢালার সুযোগের বিনিময়ে 100 টাকা করে সংগ্রহ করছে তারকেশ্বর মন্দির কমিটি, যার পোশাকি নাম তারকেশ্বর এস্টেট। এর সঙ্গে স্টেট গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। এমনকি যে কুপন দেওয়া হচ্ছে তাতে সরকারের কোনো প্রতীক বা সিলও নেই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের সামনে কোন রকম বাধা ছাড়া মানুষ পুজো দিতে পারছে, জল ঢালতে পারছে। পরের যদি আমি ছবিটা দেখাই পেছনের উইন্ডোতে, দেখবেন প্রচুর মানুষ তারা লাইন দিয়ে কোনো বাধায়, পরের দেখতে পাচ্ছেন কোনো বাধায় তারা কিন্তু জল দিতে আসছে। এটা হচ্ছে পুরোটা জেনারেল লাইন। স্পেশাল লাইনের কথা যেটা বলা হচ্ছে সেটা প্রতি বছরের ন্যায় প্রায় 30 থেকে 40 বছর আমি মন্দির কর্তৃপক্ষকে বা স্টেট অসরে স্টেট অর্থাৎ মন্দির কর্তৃপক্ষকে তাদের সাথে জিজ্ঞাসা করেছিলাম যে স্লিপ কিসে। ওনারা আমাকে উত্তর দিয়েছেন 30 থেকে 40 বছর চলে আসছে, এবছর আমরা করেছি সেই টিকিট দিয়ে স্পেশাল লাইন করা হচ্ছে। স্পেশাল লাইনের কারণ কি আমার ব্যাখ্যা দিয়েছিল, আমি সেই টিকিটটা ছবিটা দেখাবো। সেখানে টিকিটে জুম করে দেখলে বুঝতে পারবেন 2022 সালের টিকিট রয়েছে, 2024 সালের রয়েছে। প্রতি সালের টিকিট ওনারা বার করে দিতে পারেননি আমাদের, তো সেখানে 100 টাকা করে ওনারা ধার্য করে টিকিটটা নেন। আমি জিজ্ঞাসা করলাম কেন নেন স্পেশাল লাইন। তাদের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে আমরা যদি স্পেশাল লাইনটা না করি, যারা জেনারেল লাইনে এত কষ্ট করে জল ডুবিয়ে ঘাট থেকে হেঁটে মন্দির আসছেন তাদের জন্য জেনারেল লাইন, কিন্তু যারা ট্রেনে নামছেন, গাড়িতে নামছেন, বাসে নামছেন, প্রাইভেট কারে আসছেন, যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বৃদ্ধ রয়েছে, তাদেরও ইচ্ছা হয় শ্রাবণী মেলায় বাবা দর্শন করতে বা জল নিবেদন করতে, তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এবং এটা প্রতি বছর হয়। এই টাকা কোন সরকারি খাতে বা কোন সরকারি প্রকল্পে বা কোন সরকারের ঘরে বা কোন রাজনৈতিক দলের কাছে যায় না। এই টাকা পুরোপুরি খরচ হয় মন্দিরের উন্নয়নে। মন্দির কর্তৃপক্ষ বলে মন্দির কর্তৃপক্ষের কাছে টাকা লাগে। এখানে স্থানীয় অনেক সাংবাদিক রয়েছে, আপনাদের অনুরোধ করবো আগের বছর পর্যন্ত আপনারা যে ফুটেজ রয়েছে, আগের বছর পর্যন্ত আপনারা যে কভারেজ করেছে সেখানে ফুটেজ গুলো তুলে ধরুন। আমি দেখতে পাচ্ছি তারকেশ্বরের বাইরে থেকে বর্গি আসার মতো কিছু জন ক্যামেরা তুলে নিয়ে চলে আসছে, যারা কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কর্মী বলে আমার পরিচয় আমার কাছে এখনো জানা যায়নি, এবং তারা একবারও স্থানীয় রিপোর্টার, সাংবাদিক বা স্থানীয় বিধায়ক বা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি। এই মেলাটাকে ছোট করে দেখানোর জন্য এই কাজটা করছে। আমি তাদের বলবো, দেবাদিদেব মহাদেবের মন্দির যারা ভেঙেছিল আজও তারা বাটিয়াতে বসে থাকে, কিন্তু আজও দেবাদিদেব মহাদেবের মন্দির, অর্থাৎ আমি গুজরাটের কথা বলছি, সেখানে কিন্তু মন্দির মাথা উঁচু করে আছে। রাম মন্দির যারা ভেঙেছিল তারা বাটিয়াতে বসে আছে, কিন্তু মন্দির, রাম মন্দির ঠিকভাবে আছে। আপনারা মন্দির নিয়ে অরুচি কুরুচি কথা যেগুলো বলছে বা সরকারকে বদনাম করার চেষ্টা করছে, আপনারা আসুন, দেখুন, আসল তথ্য তুলে ধরুন,
এবং এটা করে নবরূপে নবসাজের যে শ্রাবণী মেলা তা আপনারা ছোট করতে পারবেন না। মানুষের ভিড় সেটা প্রমাণ করে দিচ্ছে। কাতারে কাতারে মানুষ তারকেশ্বরে আসছে, আমি সবকটা উইন্ডোর পর দেখাতে বলবো। কাতারে কাতারে মানুষ তারকেশ্বরে আসছে। আপনারা লাল ঝান্ডা ধরে কিছু করতে পারেননি, 15 বছর থেকে কিছু করতে পারেননি, আশ্রমের রূপ নিয়েছেন, করুন, ভালো করছেন, কিন্তু এটুকু বলা যায় প্রশাসন কিন্তু শক্ত হাতে এর ব্যবস্থা নেবে। এই দেখুন সেই টিকিট। এই টিকিটে সবার উপরে বড় বড় করে লেখা রয়েছে তারকেশ্বর এস্টেট। টিকিটে তারকেশ্বর এস্টেটের সিলও দেখা যাচ্ছে, কিন্তু অশোক স্তম্ভ বা রাজ্য সরকারের কোনো চিহ্ন টিকিটে কোথাও নেই। তারকেশ্বর এস্টেট একটি স্বশাসিত সংস্থা, এর সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ নেই। নির্দিষ্ট প্রণামী দিয়ে বাবার মাথায় জল ঢালার বিশেষ সুযোগ বহু বছর ধরে দিয়ে আসছে তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। বাম জামানায়, তৃণমূল জামানাতেও চালু ছিল এই প্রথা। গত কয়েক বছর 100 টাকার কুপনের বিনিময়ে এই সুযোগ পাওয়া যায়। এবছরও প্রণামীর অঙ্ক বাড়েনি, আর সেই প্রণামীর টিকিট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুরু হয় গুজব ছড়ানোর কাজ, যাতে হাত লাগায় সিপিএম ও তৃণমূলের কিছু শাখা সংগঠন। এবং তারকেশ্বর মন্দির ট্রাস্ট আর রাজ্য সরকার দুটো আলাদা আলাদা বিষয়। এই যে টিকিটের ব্যাপারে একটা বিতর্ক তৈরি হয়েছে, এই টিকিট দেওয়ার পরে যে পয়সা আছে, যে অনুদান আছে, সেটা সম্পূর্ণভাবে এই ট্রাস্টেই যায়। এর কোনো অর্থ কোনো রাজ্য সরকারের কাছেও যায় না, আর কোনো পলিটিক্যাল পার্টির কাছেও যায় না। তো অনেকের একটা ভ্রান্ত ধারণা হয়েছে যে নতুন গভর্নমেন্ট গঠন হয়েছে, নতুন গভর্নমেন্ট গঠন হওয়ার পরে এই একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এত সুন্দর একটা শ্রাবণী মেলা চলছে, এই প্রথমবার নবরূপে শ্রাবণী মেলা সাজানো হয়েছে এবং রাজ্য সরকার একটা বৃহৎ অর্থ এই বরাদ্দ করেছে শ্রাবণী মেলার জন্য, এবং কাতারে কাতারে ভক্তরা ভিড় জমাচ্ছে। যে কোনো অন্য বছরের থেকে এই বছরের ভিড় অনেক বেশি। তো সেখানে এটাকে কোনোভাবে মেলাইন করবার জন্য একটা কুচক্রী যারা এটার ইউটিউব ভিডিওতে কিছু ছবিকে আপলোড করে বদনাম করার চেষ্টা করছে। আমি একটু বলতে চাই, এই যে টিকিট দিয়ে পয়সা নেওয়ার বিষয়, এটা সম্পূর্ণভাবে তারকেশ্বর মন্দির ট্রাস্টের বিষয়। এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, বা গভর্নমেন্টের কোনো নির্দেশও নেই, গভর্নমেন্টের কোনো কিছু নেই। তো রাজ্য সরকার শুধুমাত্র এই মেলাটাকে চালাবার জন্য তারা রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ অনুদান করা হয়েছে। বাকি যে পুরো বিষয়, এটা শ্রাবণী মেলার যেটা চলছে মন্দির ট্রাস্টের ব্যাপার আছে এই বিষয়টাতে। আর লোকাল প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, যেখানে যেখানে এইসব চক্র চলার চেষ্টা করা হচ্ছে, পুলিশও সম্পূর্ণভাবে এই বিষয়টা দেখবার জন্য তারা নিজেরাও সঠিক জায়গাতে আছে এবং পুরো সিকিউরিটির সঙ্গে হচ্ছে পুরো কাজ, এইগুলো আপনাদের কাছে বলতে পারি। তাই সবার ভ্রান্ত ভুল ধারণা ভাঙবার জন্য আমাদের এই প্রেস করা মাঝপথে শ্রাবণী মেলার কোনোভাবে এর দায় বা এর দায়িত্ব রাজ্য সরকারের নয়, বা কোনো আমাদের ইমেলের নয়। এটা সবার মাথায় রাখার জন্য। রবিবারের সাংবাদিক বৈঠকে দুই বিজেপি বিধায়ক তথ্য প্রমাণ দিয়ে স্পষ্ট জানিয়েছেন, তারকেশ্বর এস্টেটের নামে টাকা সংগ্রহ করা হচ্ছে, তার সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ নেই। এস্টেট মানে স্টেট গভর্নমেন্ট নয়, এস্টেট মানে জায়গির বা ব্যক্তি মালিকানাধীন বড় জায়গা। স্টেট বানানো শুরু হয় রোমান অক্ষর এস দিয়ে, এস্টেট শব্দটি শুরু হয় রোমান অক্ষর ই দিয়ে। কিন্তু বাম জামানায় ইংরেজি পড়া নির্বোধের বোঝায় কি? আসলে দীর্ঘ বাম ও তৃণমূলের আমলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপেক্ষা করাকে মুসলিম তোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তখনকার শাসক দলগুলি। শ্রাবণী মেলা থেকে চড়ক কোনো কিছুর আয়োজনকে সহযোগিতা করেনি রাজ্য সরকার। গত বছর পর্যন্ত পুলিশ দিয়ে জলযাত্রীদের পিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুর্গাপূজায় অনুদান দেওয়ার বিনিময়ে প্রতিমাকে রাস্তায় প্যারেড করিয়েছেন তিনি। হিন্দু ধর্মকে বলেছেন গন্দা ধর্ম। উল্টো দিকে হজ যাত্রীদের জন্য এলাহি আয়োজন করেছেন মমতা। যাত্রার আগে তাদের শুভকামনা জানাতে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রীরা, আর দিকে দিকে লাঞ্ছিত হয়েছে হিন্দুরা। জলযাত্রীদের ওপর জেহাদি হামলার খবরও সামনে এসেছে। চুপ করে দাঁড়িয়ে দেখেছে পুলিশ। সেই সব দিন ভুলিয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ভোলে বাবার সহজ সরল ভক্তদের ভুল বোঝাতে মরিয়া হয়ে উঠেছে বাম ও তৃণমূল। বাম ও তৃণমূলের এই নকশার বিরুদ্ধে সনাতনী সরকারের বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট মাধ্যম।